শীতের দিনে এই রকম একটা নিরামিষ সবজির রেসিপি যদি থাকে, রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই জমে যাবে। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। আর সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে আবারও সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। চলো তাহলে বন্ধুরা, তোমরা দেখে নাও এই সবজির রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আর কি কি উপকরণ আমার লাগছে। দেখো, সব কিছু সবজি কেটে আমি রেডি করে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজ আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো, এখানে 300 গ্রাম সিম আছে, সিমগুলো গোটাই রেখেছি আর দুই সাইডে সিডটা ফেলে দিয়েছি। আর 50 গ্রাম বড়ি নিয়েছি। এখানে দেখো, দুটো টমেটো কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু ধনেপাতা কুচি নিয়েছি আর একটু মটরশুঁটি নিয়েছি। আর এখানে দেখো, গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো। দেখো, তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম। এখানে আমি মটর ডালের বড়ি নিয়েছি, তোমরা যা খুশি ডালের বড়ি নিতে পারো। আর দেখো, বড়িটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, একটু আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিলাম। দেখো, বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর বড়িটা আমি একটা বাটিতে তুলে নেব। দেখো, একটা বাটিতে বড়িগুলো আমি তুলে নিচ্ছি, আর বড়িগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর ভাজা বড়ি খেতেও খুব ভালো লাগে। দেখো, সব বড়ি ভাজা আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। আর শিমগুলো তোমরা তো দেখতেই পেলে, শিমগুলো আমি গোটা রেখেছি, শুধু দু সাইডে শীষটা ফেলে দিয়েছি। শিমটা এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে রাখবো। শিম ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলে তরকারিটা হব টাইমে শিমটা দিলে তরকারির টেস্টটা ভীষণ ভালো হয়। শিমটা খুব বেশি গলেও যায় না। দেখো, শিমটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। এইভাবে শিমটা ভেজে তুলে রাখলে খুব ভালো লাগে তরকারিটা খেতে। দেখো, শিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, ও শিমটা আমি একটা পাত্রে তুলে নেব। ও শিমটা এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর দেখো, দেখতে কত সুন্দর লাগছে শিম ভাজাটা পুরোপুরি ভালো করেই ভাজা হয়ে গেছে। দেখো, এবার ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটাও একটু ভালো করে ভেজে তুলে রাখবো। বেগুনও বেশি গলে গেলে তরকারিতে খেতে ভালো লাগে না। বেগুন শিম এগুলো থাকবে, অথচ বেশ গোটা গোটা থাকবে, বেশি খেতে ভালো লাগে। দেখো, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাও আমি প্লেটে তুলে নেব। যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখো, প্লেটের মধ্যে বেগুনটাও আমি তুলে নিলাম। এবার কড়াইতে আরেকটু আমি তেল দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেখো, পাঁচফোড়নটা ভালো করে ভেজে নেব। দেখো, পাঁচফোড়নটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে ভেজে নেব। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার টমেটো কুচিগুলোও দিয়ে দেবো। দেখো, এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি। আর টমেটো গোটা গোটা থাকলেও খেতে ভালো লাগে, আর খুব বেশি না গললেও একটু গোটা গোটা থাকলেও তরকারিতে টমেটো ভীষণ ভালো লাগে খেতে, বিশেষ করে এই নিরামিষ তরকারিতে। তো টমেটো আলু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো আমি আলাদাভাবে ভেজে তুলে রাখিনি, আলুর মধ্যেই দিয়ে দিলাম। আলুর মধ্যে মটরশুঁটিটা ভালো করে ভেজে নেব। দেখো, আলুর মধ্যে মটরশুঁটিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা এইভাবে ভালোবেসে পাশে থেকো, আমিও তোমাদের পাশে সবসময় আছি। এবার দেখো, আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ও সব মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। এইভাবে আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, আলুর সাথে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু কষানো হয়ে গেলেই জল দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যখন রেসিপিটা দেখবে তখন তার একটা লাইক দিয়ে দেখা শুরু করো, দেখা শেষে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমায় নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট তো করতে আমি ভীষণ ভালোবাসি। দেখো, আলুর সাথে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। নতুন আলু তো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়।
দেখো আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুন আর শিমটা দিয়ে দেব। বেগুন আর শিমটা পরে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার পরে, কারণ বেগুন আর শিম ভালো করে আমি ভেজে তুলে রেখেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। দেখো তো বেগুন আর শিম দিয়ে তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। দেখো বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো সব কিছুর সাথে। দেখো বড়িগুলো সব কিছুর সাথে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। আমি আর ঢাকা দেব না, এইভাবে 2-3 মিনিট ফুটিয়ে নেব। দেখো এইভাবে ফুটিয়ে নেব। বেশি ঢাকা দিলে সব কিছু আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ হয়ে গেলে তখন তরকারির টেস্টটা অন্যরকম হয়ে যাবে। সবজি বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যায়। দেখো তরকারি আমার মোটামুটি হয়ে এসেছে। এবার আমি একটু ভাজা মশলা অ্যাড করে দেব। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা সেই মশলাটা আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। মশলাটাও তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলাটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা তরকারির সাথে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর একটা কথা বন্ধুরা, সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই সবার পাশে থাকো, তবেই সবাই এগিয়ে যেতে পারবে। বন্ধুরা এই নিরামিষ সবজির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, আর চাইলে শেয়ারও করে দিতে পারো। দেখো নিরামিষ সবজির রেসিপি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখো বন্ধুরা তরকারিটা কত সুন্দর কালার এসেছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তোমরাও এইভাবে ঝটপট বানিয়ে নাও। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। দেখো তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে বা অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।